চাই, যারা গুম করেছে ওই জিয়াউল হাসান থেকে শুরু করে ওই ল্যাবের সেই সমস্ত শীর্ষ কর্মকর্তা, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের সবাইকে আমরা গ্রেফতার আমরা চাই। আমরা একজনকেও মুক্তি দিয়ে আমাদের রাজপথই হবে আমাদের শেষ পথ। আমরা কিন্তু রাজপথ ছাড়তে ভুল করবো পাইনি। আয়না ঘরে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, সেই আয়না ঘরে কিন্তু আমাদেরকে কাউকে ওখান থেকে বের করেনি। কোথায় চৌধুরী আলম আমরা জানতে চাই, কোথায় সাজিদুল ইসলাম সুমন আমরা জানতে চাই, কোথায় ইলিয়াস আলী আমরা জানতে চাই। গতকালকে গত 3 দিন আগে 17 এপ্রিল ছিল, আপনারা জানেন। এই 17 এপ্রিল ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যিনি নিজেই গুমের শিকার হয়েছিল, আজকে তিনি ফেরত এসেছে। আমরা তার কাছে শুনবো কিভাবে এই গুম থেকে তিনি এই আয়না ঘর থেকে ফিরে এসেছিলেন। আজকে ফ্যাসিবাদের দোসররা আজকে ক্যান্টনমেন্টে এখনো জামাই আদরে খাচ্ছে ঘুমাচ্ছে, ওখানে কফি পিয়ালা খাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন একটি শহীদ আবু সাইদ মুক্তির রক্তের উপরে দাঁড়ানো বাংলাদেশ। এখানে দোসররা কেন এখনো জামাই আদরে ওই ক্যান্টনমেন্টে থাকে? আজকে জাতির কাছে আমরা প্রশ্ন করতে চাই। আমরা আয়না করে আমাদের প্রধান উপদেষ্টা গেল, কিন্তু চৌধুরী আলম কোথায় আমরা জানতে চাই। আমাদের সেফগার্ড সাজিদুল ইসলাম সুমন কোথায়? এই যে রীতি দেখছেন, এর বাবা পারভেজ কোথায়? ওই যে লামিয়া মিম দেখছেন, ওর বাবা কাউসার কোথায়? আমরা জানতে চাই। আজকে মাসুমের মাকে দেখতে পাচ্ছেন, তার ছেলে কোথায়? আমরা জানতে চাই। চৌধুরী আলমের ছেলেকে এখানে দেখতে পাচ্ছেন, বাবার ছবি নিয়ে গত 14 বছরে কিভাবে দাঁড়িয়ে আছে। তারপর মুখটা আমাদের পাশে ভাবে দাঁড়াতো। আজকে তারা চৌধুরী আলম কোথায় আমরা জানতে চাই। আমাদের রেশমা সহ যারা এখানে এসেছেন, এই পাশে এসে সবাইকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা এখনই আমাদের অনুষ্ঠানে আজকে আমরা এই ভিকটিম পরিবারের সাথে কথা আপনারা শুনবেন, আমরা শুরু করে দেব। আজকে আমরা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাজিদুল ইসলাম শুনে মাসুমের আম্মা, আমরা একজন মাকে দিয়ে আজকে আমরা আমাদের এই কথা শুরু করতে চাই। আমরা আমাদের একজন মা, যে মা বুক চাপতে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গিয়েছিলেন, আমরা প্রেস ক্লাব থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আজকে এই মায়ের কাছে একজন মাকে দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আমরা এক মায়ের কথা আপনাদেরকে প্রথমেই শুরু করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মা এখন কথা বলবে। যখন দেশ আমাদের স্বাধীন হয়েছে, তখন আমরা ভেবেছিলাম আমাদেরকে আর রাস্তায় ঘাটে এখানে সেখানে দাঁড়াতে হবে না। কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের সন্তানদের, আমাদের স্বজনদের ঠিক খবর পাইনি। প্রশাসনে যারা আছে তারা জামাই আদরে খাচ্ছে, চলছে, তাদের দিন ভালোই যাচ্ছে। কেন? কারণ আত্মীয় কারণে আমাদের সন্তানকে ঘুম করেছে। এটাই আমাদেরকে বলে দেয়। আমার ছেলে 16 ডিসেম্বর 2013 রাত্রেবেলা 1টার সময় আমাকে বলে, মা এই কথা নিয়ে আজকে আমি 12 বছর থেকে করতে যে আমার ছেলেরা হাসপাতালে সব মায়ের তাদের পিছিয়ে সবাই পাবো তো ওনাকে বলেন একটু পিছিয়ে আসতে। এ ভাই একটু আপনি পিছিয়ে আসতে, একটু পিছিয়ে আসতে, ভুল চলছে ভাই। আপনার ফ্রেমে আসতে একটু টান দেন। আমরা সবাই নেই, অসুবিধা নাই তো, টান দেন, একটু পিছিয়ে আসেন। উনি তো চাপছেন, উনি চেপে গেছেন তো। সবাই সামনে গেলে হবে, সবাই নেন, একটু পিছিয়ে টান দেন। এ ভাই প্রভাত টাইম একটু টান দেন না।
হাত কি দেখাচ্ছেন? আমরা কোন দেশে আছি? এখনো কি প্রশাসন আমাদের জন্য কিছু করার নাই? কেন করছে না? আল্লাহ অবিভক্ত ঢাকা মহানগরের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, রমনা থানা বিএনপির সভাপতি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ছিলেন, যার নেতৃত্বে সবচেয়ে বৃহত্তর মিছিল গিয়েছিল, সাথে হান্নান ভাই ছিলেন। সেই হান্নান ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে আর চৌধুরী আলমকে তুলে নিয়েছে। 13 বছর হলো। আমরা এখন তার ছেলের কথা শুনবো। আজকে আমরা এখন কথা বলবে আমাদের জনপ্রিয় কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আলমের ছেলে আহাদ শাহন চৌধুরী। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক 56 নং ওয়ার্ড, বর্তমান 20 নং ওয়ার্ডের বারবার জনপ্রিয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ চৌধুরী আলম সাহেবের পরিচয় আমি শাহন চৌধুরী। আপনারা জেনে থাকবেন 2010 সালে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর খাজা প্রসাদধারী আইন পরিচালন সংস্থার মাধ্যমে আমার বাবাকে সর্বপ্রথম জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া হয় রাজধানী ইন্দিরা রোড থেকে। অদ্যাবধি আমরা আমার বাবার বুকের কোনো হদিস আমরা পাইনি। আইন পরিচালন সংস্থার প্রত্যেকটি সংস্থার দ্বারা যাদের বারংবার ঘুরেও এই মামলা কোনো সুযোগ আমরা আজও করতে পারিনি। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা একরাশ আশায় প্রকৃত ছিলাম আমার বাবা সহ অন্যান্য বন্ধুরা পরিবাররা যেন একটি সুবিচার পায় এবং বিচারপতিরা যেন ত্বরান্বিত হয়। দুঃখজনক হলেও সত্য, আজও আমরা তার কোনো আশা দেখতে পাইনি। সেই জন্য আমরা বারংবার হাইকোর্টে, চিফ প্রসিকিউশনের দরজায়, বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের আর্জি জানিয়ে আসছি। এ পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। আজও একই ধরনের দাবি নিয়ে আমরা এই হাইকোর্টে সংলগ্ন আমরা জমায়েত হয়েছি। আশা করি আমার বাবা সহ ফাজিল ইসলাম সুমন, ইলিয়াস আলী সহ যত গুম হওয়া পরিবার সবাই যেন সুবিচার পায়, প্রশাসনের কাছে আমি আমার এই আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। গুমের খুনি দিল্লিতে, প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, প্রশাসন কি করে? আমরা এ পর্যায়ে একজন সন্তানের কথা শুনবো। বাবা গুম হয়েছে, আমরা তার কথা শুনবো। তার আগে আমরা একটু স্লোগান করি। আজকে গুমের খুনি দিল্লিতে, প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, গুমের খুনি ক্যান্টনমেন্টে, গুমের খুনি ক্যান্টনমেন্টে, প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, গুমের খুনি ক্যান্টনমেন্টে, প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে, প্রশাসন কি করে? গুমের খুনি দিল্লিতে। এবার আমরা নাবিলা নূরের একটু কথা শুনবো। আমার বাবা 2011 সালে 20 জুন কুমিল্লা পাটাঘুষের পর থেকে আমরা একটা আশায় ছিলাম যে আমরা আমাদের বাবার সন্ধান পাবো, কিন্তু 8 মাস হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কোনো সন্ধান দেয়নি, কোনো হদিস আমরা পাইনি। আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের স্বজনকে ফিরে পাওয়ার জন্য? আমরা আর কতদিন এভাবে আন্দোলন করতে থাকবো, এভাবে সন্তান পেতে থাকবো? পাটাঘুষের পর থেকে এই অপেক্ষা তো আর ভালো লাগছে না, আমাদের তো অনেক ভারী লাগছে। আমরা আমার বাবার সন্তান চাই। ভাই জায়গায় যিনি
মায়ের ঘর, এই আয়না ঘর থেকে ফিরত এসেছিল, আজকে সে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা ইলিয়াস আলীকে এভাবে আমরা আমাদের পাশে দেখতে চাই, আমরা চৌধুরী আলমকে এভাবে আমরা আমাদের পাশে দেখতে চাই, আজকে গুম পরিবারের সকলকে আমরা এভাবে পাশে দেখতে চাই। আমরা এভাবে রাস্তায় আমরা কান্না করতে চাই না, আমরা আত্মনাদ করতে চাই না, আমরা চিৎকার করতে চাই না। আমরা আজকে সবাইকে বলবো, আমরা আমাদের এই আত্মচিৎকার সেদিন ফ্যাসিবাদের পক্ষে তাপ কেঁপে উঠেছিল। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, কি করে এখনো ওই ক্যান্টনমেন্টে যারা গুম করেছে তারা ওই আওয়ামী লীগ এবং তাদের দোসররা জামায়াত আন্দোলন রয়েছে। আমি এবি পার্টির কুকুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদের কুকুর সাধারণ সম্পাদক, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে এই কর্মসূচিতে এখন আমরা কথা শুনবো আমাদের সেই ড্রাইভার কাউসার, তার সেই ছোট্ট মেয়ে এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে। যখন 12 বছর আগে এই কাউসার গুম হয়েছিল তখন এই মেয়েটি এইটুকু ছিল, আজকে সে বড় হয়ে গেছে। আমরা সেই লামিয়া মিমের কাছে আমার নাম লামিয়া আক্তার মিম, আমার বাবার নাম কাউসার হোসেন। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। 12 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে চোখের দেখাটাও দেখতে পাইনি। কেন আমার যে অধিকার নেই আমার বাবাকে দেখার, আমি আমার বাবাকে কি ছুঁয়ে দেখতে পারবো না? বাবা কেমন আমি সেটা জানি না, অন্যের বাবা দেখি তখন ভাবি বাবা হয়তো এমনই হয়, কিন্তু আমি কোনোদিন তো আমার বাবাকে দেখিনি। আমার বাবাকে যারা গুম করেছে তারা এখন এই স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন কোনো বিচার হচ্ছে না? আমরা দিনের পর দিন রাতের পর রাত আমরা ঘুমাতে পারি না, আর যারা আমার বাবাদেরকে ঘুম করেছে তারা কিছুটা এসি রুমে ঘুমাচ্ছে, আমাদের ঘুম কেড়ে নিয়ে তারা আরামে ঘুমাচ্ছে। কেন আমাদের কি রাতে ঘুম নেই? আমাদেরকে তারা একটু শান্তি দিবে না? আমাদের স্বজনদেরকে ফেরত দিবে না? আমি আমার বাবা সহ আমার আরো সব ছাত্রদেরকে ফেরত চাই। আমি চাই না এই বাংলাদেশে আর কোনো গুম হোক, আর কোনো সন্তানের চোখের পানি ভরুক আমাদের মতো। আমি আমার বাবা সহ সকল ছাত্রীদেরকে আমাদের কাছে ফেরত চাই। আমরা একটা একটা খুনি দর আওয়ামী লীগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা জিয়াউল হাসানের 2 গালে জিয়াউল হাসানের 2 গালে জিয়াউল হাসানের 2 গালে 24-এর হাতিয়ার 24-এর হাতিয়ার আওয়ামী লীগের 2 গালে জিয়াউল হাসানের 2 গালে একটা একটা লীগ জোর একটা একটা খুনি জোর আওয়ামী লীগের ঠিকানা আমরা এ পর্যায়ে আমরা আরেকজনের আমাদের হাসিম ভাই, যিনি আমাদের এই আয়না ঘর থেকে বেরিয়ে এসেছে, আমাদের সেই প্রিয় মানুষ, আজকে আমরা এখন তার একটু কথা শুনবো। আমি আমার এই চাকরির জীবনে 28 বছর পর্যন্ত কোনো অপরাধ করিনি। হাসিনার বিরুদ্ধে তাদের বিপক্ষে মিডিয়ার ঘটনার বিপক্ষে কথা বলার জন্য আমি চাকরির সংস্থায় দিয়েছি। বরখাস্ত যে নিপীড়ন পুনরায় ছাড়া পেলে আবার নিজে ভাইকে দেখব। লজ্জা ফিরে আসার পর আমি চুল লম্বা ছিল, এখনো আছে। আমাদের সেনাবাহিনীর পরিবার মহলে
কথা হচ্ছিল ভাই চুল কাটবে না। সবাই আমাকে চিনে জানে, সেনাবাহিনীর একমাত্র অফিসার আমি। 3টা রাষ্ট্রীয় খেতাব আমার, সাহসিকতার জন্য। আমার মিসেস উত্তর দেয়, হাসিনা পতন না হলে চুল কাটবে না। কেউ একজন বলে বসে, তাহলে ভাই চুল পা পর্যন্ত লম্বা হবে। মহান আল্লাহ একজন আছেন, চুল ওই জায়গায় আছে। হাসিনা চলে গেছে। হাসিনা যখন চলে গেছে, ইনশাআল্লাহ সবার বিচার হবে। আমি মনে করি এত সময় নেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা সংগঠন, আপনাদের ইস্টাবলিশমেন্ট, এই যে আইসিডি, তার পরিধি বাড়ান, তার তদন্ত কর্মকর্তা বাড়ান, পুলিশ কর্মকর্তা বাড়ান। পুলিশ কর্মকর্তা পাচ্ছেন না, বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেন আর সুষ্ঠু বিচার করেন। আমার খুব কষ্ট লাগে, আমি সার্ভিং অফিসার, আমার হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখেছিলেন, চোখ বাঁধা অবস্থায় ফ্লোরে। আজকে জিয়াউল হাসান ডিভিশন ভোগ করতেছে। এটা তো বিচার হতে পারে না। আপনি আমাকে জম্প করে কোথায় নিয়ে গেছেন আমি জানি না, আপনি আমাকে জিজ্ঞাসা করেন সাক্ষী, এটাও বিচার হতে পারে না। সুতরাং যারা সন্দেহভাজন ওই সময় দায়িত্ব ছিলেন, তাদেরকে আইনের আওতায় আনে প্রচলিত নিয়মে তাদের ব্যবস্থা করে। আর নির্বাচনের দোহাই দিয়ে এই বিচার বিলম্বিত করার কোনো অবকাশ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আইসিটিকে যতটা বিশ্বাস করি, যতটাকে ভালোবাসি, আমি এই রাজনীতিবিদদের মোটেও ভালোবাসি না। ভারতের প্রেসক্রিপশনে কোন বক্তব্য বলবেন আমরা জানি না, তবে এই বিচার করতে হবে। এই কোন আমরা এ পর্যায়ে আমরা আরেকজনের, আমাদের হাসিম ভাই, যিনি আমাদের এই আয়না ঘর থেকে বেরিয়ে এসেছে, আমাদের সেই প্রিয় মানুষ, আজকে আমরা এখন তার একটু কথা শুনবো। আমি লেফটেন্যান্ট হাসিনুল আমার দিন, আমি আমার এই চাকরির জীবনে 28 বছর পর্যন্ত কোনো অপরাধ করিনি। হাসিনার বিরুদ্ধে তাদের বিপক্ষে, মিডিয়ার ঘটনার বিপক্ষে কথা বলার জন্য আমি চাকরি সংস্থায় করেছি। বরখাস্ত যে নিপীড়ন পুনরায় ছাড়া পেলে আবার নিজে ভাইকে দেখব। দাবি লজ্জা ফিরে আসার পর আমি চুল লম্বা ছিল, এখনো আছে। আমাদের সেনাবাহিনীর পরিবার মহলে কথা হচ্ছিল ভাই চুল কাটবে না। সবাই আমাকে চিনে জানে, সেনাবাহিনীর একমাত্র অফিসার আমি। 3টা রাষ্ট্রীয় খেতাব আমার, সাহসিকতার জন্য। আমার মিসেস উত্তর দেয়, হাসিনা পতন না হলে চুল কাটবে না। কেউ একজন বলে বসে, তাহলে ভাই চুল পা পর্যন্ত লম্বা হবে। মহান আল্লাহ একজন আছেন, চুল ওই জায়গায় আছে। হাসিনা চলে গেছে। হাসিনা যখন চলে গেছে, ইনশাআল্লাহ সবার বিচার হবে। আমি মনে করি এত সময় নেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা সংগঠন, আপনাদের ইস্টাবলিশমেন্ট, এই যে আইসিডি, তার পরিধি বাড়ান, তার তদন্ত কর্মকর্তা বাড়ান, পুলিশ কর্মকর্তা বাড়ান। পুলিশ কর্মকর্তা পাচ্ছেন না, বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেন আর সুষ্ঠু বিচার করেন। আমার খুব কষ্ট লাগে, আমি সার্ভিং অফিসার, আমার হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখেছিলেন, চোখ বাঁধা অবস্থায় ফ্লোরে। আজকে জিয়াউল হাসান ডিভিশন ভোগ করতেছে। এটা তো বিচার হতে পারে না। আপনি আমাকে জম্প করে কোথায় নিয়ে গেছেন আমি জানি না, আপনি আমাকে জিজ্ঞাসা করেন সাক্ষী, এটাও বিচার হতে পারে না। সুতরাং যারা সন্দেহভাজন ওই সময় দায়িত্ব ছিলেন, তাদেরকে আইনের আওতায় আনে প্রচলিত নিয়মে তাদের ব্যবস্থা করে। আর নির্বাচনের দোহাই দিয়ে এই বিচার বিলম্বিত করার কোনো অবকাশ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আইসিটিকে যতটা বিশ্বাস করি, যতটাকে ভালোবাসি, আমি এই রাজনীতিবিদদের মোটেও ভালোবাসি না। ভারতের প্রেসক্রিপশনে কোন বক্তব্য বলবেন আমরা জানি না, তবে এই বিচার করতে হবে। এই কোন তার সাথে সকল কর্মী ব্যবস্থার প্রধানরা উপস্থিত ছিল, তারাই তাকে সহযোগিতা করছে। আমি মনে করি সবাই আমরা ঐক্যমত হই, আইসিটির
বিজ্ঞ বিচারক থেকে শুরু করে সবাই বিচারে আগ্রহী। সমস্যা বেঁধেছে আমাদের এই গণহত্যা বিচারটা আগে পরে করতে করতে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদেরও একইভাবে মূল্যায়ন করতে হবে। একটা পরিবার কর্মকর্তা ফিরে না আসলে, পিতা না ফিরে আসলে, ভাই না ফিরে আসলে, বাবা ফিরে না আসলে, ছেলে ফিরে না আসলে কি যে একটা মানে কষ্ট আমি আমার বউর সাথে কথা বললে বুঝি, এবং চোখে পানি ধরে রাখা যায় না। হেন জায়গায় নাই আমার পরিবার যায় নাই। আমি মনে করি যারা এখানে আছেন তারাও একই কাজে করছেন, আমি বহু গুণে করছেন। আমি সত্যি আমি ফেরত চলে এসেছি। আমি মনে করি আমার মিডিয়া ভাইরা আপনারাই আমাদের অ্যাসেট, আপনি এই কথাগুলো তুলে ধরেন। যারা এই কাজে জড়িত ছিল সন্দেহভাজন আসে, সে প্রমাণ করতে আমি অপরাধী না, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই। এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী অন্য জায়গায় চলে যাবে। আমি আজকে এই তুলিয়াপাড়াই সংগঠনটা করার জন্য আমি ধন্যবাদ দিই। এটা প্রয়োজন আছে, আমাদের সবাইকে আসতে হবে, কথা বলতে হবে, বিচার হতে হবে দৃষ্টান্তমূলক, ভবিষ্যতে আর কোনো ক্ষতির জন্য না হয়। আমরা ভারতের কোনো জিনিস ভয় পাবো না। আমরা চাই আবু সাইদের রক্তের বাংলাদেশ এগিয়ে যাক। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, সকল ক্ষেত্রে বিচার হবে। ভারতকে পৃথিবীর যেই প্রান্তে থাকুক ধরে নিয়ে আসা হবে। ইনশাআল্লাহ সবার বিচার হবে। ধন্যবাদ।